হ্যালো গাইস, আধার কার্ড চালু রাখতে এই দুটি ডকুমেন্টস অবশ্যই লাগবে। আর কয়দিন সুযোগ পাবেন? তো গাইস, আজকের এই ভিডিওতে দেখে নিন। সম্প্রতি এই আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জারি করলো ইউআইডিআই কর্তৃপক্ষ। আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরও নতুন করে দুটি নথি আপডেট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ আধার কার্ড আপডেট না করে তাহলে ইউআইডিআই এর কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে জরিমানাও করতে পারে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। বলতে গেলে প্রায় সব ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজন হয়। সম্প্রতি এই আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জারি করলো ইউআইডিএআই কর্তৃপক্ষ। আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরও নতুন করে দুটি নথি আপডেট করতে হবে। সরকারের তরফ থেকে বিনামূল্যে এখন আধার আপডেটের কাজ চলছে। পূর্বে এই কাজ 14 মার্চ 2024 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল, কিন্তু অনেক মানুষের আধার আপডেটের কাজ বাকি থেকে যাওয়ায় সরকারের তরফ থেকে এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগামী 14 জুন 2024 তারিখ পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করা যাবে। তো নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ আধার আপডেট না করে তাহলে ইউআইডিআই এর কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে জরিমানাও করতে পারে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে 10 বছরের পুরনো আধার কার্ড আপডেট করতে হবে। আধার কার্ড আপডেট করার পদ্ধতি আপনি চাইলে বাড়িতে বসেই আধার কার্ড আপডেট করতে পারবেন। তো দেখে নিন। 1. প্রথমে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে myAadhar.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। 2. সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার নিবন্ধিত নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। 3. নির্দিষ্ট জায়গায় লিখলে একটি নতুন পেজ ওপেন হবে। 4. এতে আপনার আধার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে, সেগুলি সঠিক কিনা তা মিলিয়ে নিতে হবে। 5. আর যদি কোনো তথ্য ভুল থাকে নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। 6. এরপর আপনি যে তথ্যটি আপডেট করতে চান সেখানে ক্লিক করে তার জন্য একটি উপযুক্ত নথি জমা করতে হবে। তবে নথি জমা করার সময় মনে রাখবেন যে ফাইলের সাইজ 2 MBর কম যেন হয়, আর এটি যেন জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে থাকে। 7. এরপরে সমস্ত তথ্য যাচাই করতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তবে এই সমস্ত ভুল ছাড়াও যদি আপনার আধার কার্ডের জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকে তাহলে সেটিও বাড়িতে বসে কোনো রকম টাকা ছাড়াই ঠিক করতে পারবেন। এক্ষেত্রে আধার কার্ডের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আধার অ্যাপে গিয়ে আপডেট করতে পারবেন। বাড়িতে বসে এটি সংশোধন না করতে পারলে নিকটস্থ সাইবার ক্যাফে গিয়ে করতে পারবেন। এছাড়াও অফলাইনে সংশোধনের ব্যবস্থাও রয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর গাইস, যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।